তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। এই হাদিসটা বুঝেন, শাসনের লাঠি উঠাইবা না মানে আপনার বিবির মধ্যে যেন এই ভয় কাজ করে, আমার স্বামী সব সময় হাসি খুশি থাকলেও নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে বড় রাগী আর কেউ হবে না। স্বামীর স্ত্রীর ভিতরে যেন এই মানসিকতা কাজ করে যে আমার স্বামী সব বিষয়ে আমার সাথে হাসি খুশি ছাড় দিবে, কিন্তু নামাজ না পড়লে আমার স্বামীর মতো এরকম কঠোর আর কেউ হবে না। এই ভয় প্রত্যেকটা স্বামীর ব্যাপারে যেন তার স্ত্রীর মাঝে কাজ করে। এই জন্য নবী বললেন, তুমি তোমার শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠাইবা না। সন্তান ফজরের নামাজের সময় আপনার ছেলে মেয়ে যেন, আপনার দুই ছেলে বিছানার মধ্যে শুয়ে শুয়ে যেন বলে, এই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে। এই ভয় সন্তানের মাঝে থাকতে হবে। কথা বুঝে আসছে সবার? 9 নাম্বার, তাদের থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখন দেখেন কত কষ্টের কথা, বাবা ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশা নোংরা সিনেমা যদি কেউ দেখে পরিবারের, এই বাবাকে ওই সন্তান, এই মাকে ওই মেয়েটা, এই বাবা তার সন্তানকে কি শাসন করবে, আর তাদের মাঝে শাসন আর মানার কি মাত্রা তৈরি হবে বলেন? তখন তাদের মাঝে আর লজ্জা থাকবে না। নির্লজ্জতা আর বেহায়াপনার কারণে বাপ ছেলেকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, বাবা ছেলের কোনো কথা অথবা বাবা ছেলেকে কোনো কথা মানাইতে পারবে না। কেন? কারণ ছেলের ভিতরে যে ভয়, এই ভয় আপনি দূর করে দিছেন। ছেলে মেয়ে একসাথে বৈশা নাটক সিনেমা দেখছে, এখন আর এই ভয় তার মাঝে নাই। আপনি 10 বছর আগের কথা চিন্তা করেন, ছেলেরা বাপের সামনে ভয়ে কথা বলতো না। এই হুজুররা যারা আছে জিজ্ঞাসা করেন, বাপের সামনে তো ভয়ে মাথা উপরে উঠাইতো না। এখন আপনি চিন্তা করেন একটা ছেলে আর তার বাবার কি অবস্থা। একজন বাবার সামনে ছেলে যদি আমেরিকাও থাকে, তার ইনকাম যদি মাসে 10 লাখ হয়, আব্বার সামনে একদম বিড়ালের মতো হয়ে যাবে। আগে বাবার সামনে সন্তানদের এই শ্রদ্ধা ছিল, এখন তো সন্তান মাথা উঠায় ফেলে। এখন সন্তান মনে হচ্ছে বাবাকে কিছু বলতে চায়, এই শ্রদ্ধাবোধ আর নাই। কেন নাই জানেন? একসাথে আমাদের গুনাহগুলো, আমাদের লজ্জা, আমাদের শ্রদ্ধাবোধ গুলাকে শেষ করে দিচ্ছে। এ হলো 9 নাম্বার। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, পরিবারের ব্যাপারে তোমরা আল্লাহকে সব সময়, আল্লাহর ব্যাপারে পরিবারকে ভয় দেখাও। নবীজি বললেন, তোমরা যারা পরিবারের অধিকর্তা, তোমরা যারা পরিবারের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি আছো, তুমি তোমার পরিবারকে সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তাহলে এই 10টা কথা হযরত মুআজকে আল্লাহ নবী বললেন, এর মধ্যে 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না। যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাহলে কয়টা বিষয় শিখলাম? শিরিক করা যাবে না, নাফরমানি করা যাবে না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। এই কথাগুলা মাদকের কাছেও যাওয়া যাবে না, মদ পান করা যাবে না, আল্লাহ নাফরমানি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, আমাদের যাদের অপরাধ হয়ে গেছে আজকে এইখান থেকে উঠার পর, অথবা আমি এই ওয়াজ করার পর মনে মনে নিয়ত করে ফেলেন, আপনি রমজানের অপেক্ষা দরকার নাই, কারণ আপনি যে কালকে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নেই। আজকে আপনি এটা মনে করবেন, আল্লাহ আমাকে আপনাকে সকলকে ডাক দিয়ে বলতেছে, তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, ইয়াবনা আদম, হে আদম সন্তান, আমাকে, ওনাকে, ওনাকে, প্রত্যেককে, আপনাকে, সকলকে বলছে, ইন্নাকা মা রাজাউতানি ওয়া মা দাউতানি, তুমি আমাকে যেই আশা নিয়ে ডাক দাও, আমার প্রতি যেমন আশা রাখো আর আশা নিয়ে আমাকে তুমি ডাক দাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মাঝে যেই অপরাধ, এই অপরাধ মাফ করতে লা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি ইস্তেগফার করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এত পরিমাণ গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে, এটাও মাফ করে দিই। এরপর কি বলে দেখেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ইয়া লা তুশরিক বি শাইআ, আমার সাথে শিরিক করা ছাড়া তুমি যদি আমার কাছে রাশি রাশি গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাও,
লাতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে শিরিকের অপরাধের জন্য তওবা করা। এখন আমাদের মাঝে যাদের মাঝে কিছু অভ্যাস আছে, আমরা আজকে তওবা করব। আপনি ঘর থেকে বের হইছেন, মাথাটা দরজার সাথে লাগছে, এরে আজকের দিনটা ভালো যাইব না, কুসংস্কার। দোকানে গেছেন, খুলছেন, এক ব্যক্তি দৌড়ে গেছে, ভাইও 1 কেজি পোলার চাল দেন, ব্যয় আসছে বাড়িতে, তো দিস, পকেটে হাত দিয়ে দিয়ে টাকা নেয়, ওহো ভাই দৌড় দিয়ে টাকাটা আনতেছ, ভাই তো তুমি কুফা লাগাইলা। নাউজুবিল্লাহ বলেন, এটা কোন কিতাবে লেখা আছে আপনার দোকানে প্রথমে টাকা না দিলে কুফা লাগবে? হ্যাঁ, সকালবেলা উঠছে, উঠার পর দেখা যাইতেছে ওই ব্যক্তির চেহারা দেখা মাথাটা গিয়া লাগছে একটা গাছের সাথে, তোর দেহার চেহারা দেখছি আজকে না, শুরু হইলো আমার বিপদ সারাদিনের গুণা। নাউজুবিল্লাহ বলেন, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। ভাই এগুলা বড় গুনাহ, এই গুনাহ থেকে মাপ চান আল্লাহর কাছে। এগুলা কেন হবে আমাদের দ্বারা? আল্লাহ হেফাজত করেন। এগুলো 8 নাম্বার। শিরিক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ মাফ করে দেয়, শিরিক করব না। 9 নাম্বার, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6440 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আজকে কি বার? শুক্রবার। গতকালকে কি বার ছিল? বৃহস্পতিবার। মঙ্গলবারের আগের দিন কি বার? এবার বলেন সোম বৃহস্পতি, বলেন সবাই বলেন তো আবার, সোম বৃহস্পতিবার। আজকে থেকে আপনাদেরকে আমি একটা উপলব্ধি দিয়ে যাব, আমিও করব, আপনারাও করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে ফজরের পর থেকে একটা টেনশন করবেন। কি টেনশন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়াল ইসনাইন। নবীজি বলেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আমলনামা, বান্দার আমলনামা আকাশে উঠানো হয়, আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সোমবার ফজরের নামাজের পর চিন্তা করবেন, হায় হায় আজকে আমার আমল আল্লাহর কাছে যাবে। বৃহস্পতিবার চিন্তা করবেন, আমার আমল আল্লাহর কাছে যাবে। তাই তো আমার নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমার নবী চাইতেন আমার আমল নামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায়। চেষ্টা করেন, রাখেন আপনি সোম বৃহস্পতিবার রোজা রাখেন। এতে কি হবে? পেট বাড়বে না, শরীর ভালো থাকবে, শরীর খুব ভালো থাকবে, পেট বাড়বে না। এই যে সারাদিন সকালে হাঁটেন না, আপনি সপ্তাহে দুইটা রোজা রাখেন, আপনার পেট কই যাইব আপনি খুঁজেও পাবেন না, সালাম দিয়ে বিজয় নেবেন, আপনি রোজা রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আমলনামা পেশ করা হয় আল্লাহর কাছে। এবার দেখেন, ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক ওই ব্যক্তির আমলনামাগুলো আল্লাহ দেখে, দেখার পর প্রত্যেক ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয় যার আমলনামায় কোনো শিরিক নাই, সবাইরে আল্লাহ মাফ করে দেয়। কি নাই? শিরিক নাই। ভাই শিরিকের আমল ভয়ঙ্কর, এই শিরিক করব না আমরা, আল্লাহ হেফাজত করেন। তো সোমবার আর বৃহস্পতিবার চিন্তা করবেন, আল্লাহ আমার আমল তো আপনার কাছে যাবে, মাবুদ গো আমি জানা অজানা অনেক শিরিক হয়তো করে ফেলছি, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার বলবেন, আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে আপনার কাছে মাফ চাই, মাবুদ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আজকে তো আমার আমলনামা আপনার কাছে যাবে, মাবুদ গো শিরিক থাকলে এই মুহূর্তে আপনি ক্ষমা করে দিয়া শিরিক মুক্ত আমলটা যেন আপনার কাছে যায়। আল্লাহ আমাদেরকে এইভাবে একটা চিন্তা সোম বৃহস্পতিবারে করতে পারি যেন আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শিরিকের অপরাধ আল্লাহ আরেকটা ক্ষমা করে না। এই তো আরেকটা, ইল্লাম রাআন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমার আর ওনার মাঝে যদি বিদ্বেষ থাকে, আমার আর ওনার মাঝে যদি হিংসা থাকে, আমার আর ওনার মাঝে, এই দুইজনের মাঝে যার মাঝে হিংসা, হয়তো ওনার ব্যাপারে আমার মনে হিংসা, অথবা আমার ব্যাপারে তার মনে হিংসা, অথবা দুইজনের মনে দুইজনের ব্যাপারে হিংসা, আমাদের দুইজনকে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন তো আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, কারণ এখন তো টেনশনে পড়ে আছি, হুজুর এটা কি কইলেন? এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর দোকানে বেচা কিনা ভালো হইলে হিংসা। আপন ভাই ভাইকে দেখতে পারে না, আপন ভাই ভাইকে সেপারেট হয়ে গেছে, এখন আলাদা সংসার, এখন বড় ভাইয়ের ইনকাম ভালো, ছোট ভাই দেখতে পারবে হিংসা। যার মাঝে হিংসা কাজ করবে তাকে আল্লাহ মাফ করে না। আজকে যাদের মাঝে বিদ্বেষ আসে আপনারা জানেন, এই বিদ্বেষ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমি আমার ভাইয়ের সাথে দুদিন বিদ্বেষ পোষণ করতাম, এই বিদ্বেষ আমি আর আমার দিলের মধ্যে রাখবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তো বিদ্বেষ পোষণ যদি না করেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের উপর যা কিছু আপতিত হয় বালা মুসিবত, সব তোমাদের হাতের কামাই।
এবার আমার সাথে বলেন বলেন আমাদের গুনাহের কামাই, বলেন আমাদের উপর গজব আসে, এইগুলা আমাদের কিসের কামাই? গুনাহের কামাই। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, অনেক অপরাধ তো আল্লাহ মাফ করে দেয়। সবগুলোর লেগে ধরে না। 100টা করছেন, 95টা মাফ করে দিয়েছে, 5টা ধরছে, 99টা মাফ, একটা ধরছে। যদি 100টার জন্য ধরতো খবর ছিল। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ অপরাধ আল্লাহ মাফ করে দেয়। আজকে থেকে আপনাদেরকে আরেকটা উপলব্ধি দিব, এখন থেকে আমরা যারা ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ, এই ইমানদার ছোট গুনাহ বড় গুনাহকে পাহাড়ের মতো মনে করব। বলেন তো আমরা যারা ইমানদার ছোট গুনাহ বড় গুনাহকে কিসের মতো মনে করব? দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 6308 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন ইমানদার তার গুনাহটাকে মনে করবে সে একটা পাহাড়ের নিচে বসা। এই পাহাড় আমার উপর পড়তে পারে, বলেন তো পাহাড় পড়লে আমি বাঁচবো না মরবো? তাহলে ইমানদার একটা গুনাহ করার সময় চিন্তা করবে এই গুনাহ আমার জীবনটা শেষ করে দিবে। তাহলে বলেন তো আজকে থেকে ছোট গুনাহ বড় গুনাহ ইমানদারের কাছে কিসের মতো? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। একজন পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, যে মাছিটা তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার এসে যায়। তাহলে বলেন তো ইমানদার গুনাহকে মনে করবে কিসের মতো? আর পাপাচার গুনাহকে মনে করবে কিসের মতো? এই যুবক ভাইরা যারা আজকেও সিনেমা দেখেন, কালকেও দেখেন, পরশুদিন দেখেন, বারবার সিনেমা নাটক মোবাইলের মধ্যে দেখেন, আপনি গুনাহরে মাছির মতো মনে করতেছেন। ব্যাপার না, ব্যাপার না। আপনি বারবার সিনেমা দেখতেছেন, ব্যাপার না, এটাই মনে করতেছেন আপনি, ঠিক না? এটা না মনে করলে আপনি কেন বারবার দেখছেন? তিরমিজি শরীফের 3-3-3-4 কত হয়? 3334, 3334। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা ইযা আখতা, বান্দা যখন একটা গুনাহ করে, কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, গুনাহ থেকে যদি ফিরে আসে, তওবা করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, সুকিলা কলবুহু, তার ওই পাপ যুক্ত অন্তরটাকে আল্লাহ পাপ মুক্ত সাদা অন্তর বানায় দেয়। এবার বুঝেন, আবার আজকে সিনেমা দেখার যে গুনাহটা করছেন, আবার কালকে ওয়া ইন আদা, বান্দা যদি বারবার গুনাহ করে, পায়ে ধরি আপনাদেরকে, দেখেন কি কয়, বান্দা যদি বারবার অপরাধটা করে, আজকে আপনি মোবাইলে অপরাধটা করছেন, আবার কালকে, আবার পরশু, এর পরের দিন, আল্লাহ নবী কয় বান্দা যদি বারবার করে, কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে 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 এক পর্যায়ে এমন হয়ে যায়, নবীজি বলেন হাত্তা তালু কলবা, তার কলবের উপর পুরা কালো একটা আবরণ পড়ে যায়। কলম দিয়ে আমরা দাগ দিলাম, দিতে 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 এক পর্যায়ে কালো বানানো সম্ভব কিনা? আল্লাহ নবী বলেন কালো পড়তে 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 মসুরির ডাইলের মতো কলব নামক ছোট্ট একটা টুকরা কিসের মতো পুরাটা কালো আবরণের ভিতর পড়ে যায়। আর ওই আবরণওয়ালা অন্তর নিয়ে যদি কিয়ামতের মাঠে যান, আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অপরাধের কারণে তাদের এই কলবের উপর রণ মরিচিকা পড়ে গিয়েছে। এই মরিচিকাওয়ালা দিল নিয়ে যারা যাবে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, আল্লাহ বলে তারা আমার থেকে আড়াল হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, আমি এদেরকে দেখতেও চাই না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ভাই গুনাহ করেন না, গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। ছোট ছোট গুনাহ কিসের মতো মনে করব? পাহাড়। আর বড় গুনাহও পাহাড়। পাপাচার বান্দা ছোট বড় গুনাহকে কিসের মতো মনে করে? মাছির মতো। আমরা বড় ছোট সব গুনাহরে কিসের মতো মনে করব? পাহাড়ের মতো। সর্বশেষ একটা কথা আপনাদেরকে আমি বলি, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22808 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট অপরাধ থেকে বেঁচে থাকো। নবীজি বলেন জানো কেন বেঁচে থাকবা? ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত ওই সম্প্রদায়ের মতো। আমরা 20 জন এক জায়গায় ঘুরতে গেছি, যাওয়ার পর আমরা সব নিছি, রুটি আটা নিছি, সব নিছি, পানি নিছি, সব নিছি, আগুন নিছি, লাকড়ি নেই। যাওয়ার পর সবগুলার এমন খিদা লাগছে, এখন খুব তাড়াতাড়ি রুটি বানাইতে হবে। এখন 3-4 জনে কয় কি এক কাজ কর, তুই যা লাকড়ি আন। একজনে লাকড়ি আনতে গেলে কয়টা লাকড়ি আনতে পারবে?
এবার একজনে বুদ্ধি করে এক কাজ করলে কেমন হয়, কয় কি, কয় চল 20 জনে 20 দিকে গিয়ে 20টা লাকড়ি নিয়ে আসি। কথা বুঝে আসছে? এখন বলেন তো একটা লাকড়ি কম না, আর 20টা একত্রিত হইলে কম না বেশি? আবার একটা কম, 20টা হলে আমি একটা আনলে একটা, উনি একটা আনলে একটা, আর সবগুলো জমা হলে 20টা। নবীজি বলেন এক সম্প্রদায় যেমন একটা লাঠি আনতে আনতে, লাকড়ি আনতে আনতে লাকড়ির স্তূপ হয়ে সেখানে আগুন জ্বালিয়ে রুটি পাকানো যায়, তোমার ছোটগুলো গুনাহ, এই গুনাহ একটা হতে হতে বিশাল বড় স্তূপ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। কি করে দিবে? ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদেরকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4243 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোট গুনাহ থেকে বাঁচো, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6492। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের সাহাবা বলেন, তোমরা তো কিছু কাজ করলে মনে করো এটা চুলের চেয়ে হালকা, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাফু ফি আয়ুনিকুম মিনাশ শাররি। তোমরা কোন কর্ম করো যে কর্মটা তোমাদের চোখে মনে হয় এটা মনে হয় চুলের চেয়েও হালকা পাতলা, ব্যাপার না। সাহাবারা কয় এই হালকা পাতলা অপরাধটাকে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করতাম। কি অপরাধ? ধ্বংসকারী। তাহলে এবার সামনে যারা আছেন সবাই একটু জোরে বলবেন, আলেমরা ছাড়া অন্যরা, ইমানদার ছোট বড় গুনাহকে কিসের মতো মনে করবে? আর পাপাচার ছোট বড় সব গুনাহকে কিসের মতো মনে করবে? মাসির মতো মনে করবে। রমজানকে সামনে রেখে সমস্ত ধরনের পাপ, জবানের পাপ, শিরকি পাপ সহ যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে আজকে থেকেই যেন আমরা রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিব এইভাবে, আল্লাহ আমি রমজানে গুনাহ মাফ করব, কি রমজানকে গুনাহমুক্ত ভাবে আমি স্বাগত জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানকে যেন গুনাহমুক্ত আমরা স্বাগত জানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।